এই প্রথম টানেল নির্মাণ করা হচ্ছে বাংলাদেশে। শুধু কি বাংলাদেশ, দক্ষিণ এশিয়াতে কোনো নদীর তলদেশ দিয়ে সরাসরি সুড়ঙ্গ পথ তৈরি করার কোনো বৃহৎ প্রকল্প এটাই প্রথম। তবে অনেকেই ভাবেন যে নদীর নিচে রাস্তা হবে কিভাবে। আসলে নদীর তলদেশ দিয়ে একটি পাকা সড়ক টেনে নিয়ে যেতে যে সুড়ঙ্গ পথ তৈরি করা হচ্ছে তার জন্য ব্যবহার করা হচ্ছে বিশেষ যন্ত্র, যার নাম টিবিএম বা টানেল বোরিং মেশিন। টানেল বোরিং মেশিন এমন একটি যন্ত্র যা বিভিন্ন মাটি এবং শিলাস্তরের মধ্যে বৃত্তাকার প্রচ্ছেদের সাথে সুড়ঙ্গ খনন করতে ব্যবহৃত হয়। এই যন্ত্রগুলিকে শক্ত শিলা থেকে বালি যে কোনো কিছুর মধ্যে সুড়ঙ্গ খনন করার জন্য নকশা করা যেতে পারে। বর্তমান সময়ে 1 মিটার থেকে শুরু করে 58 ফুট ব্যাসের সুড়ঙ্গ খনন করা সম্ভব টানেল বোরিং মেশিনের মাধ্যমে। এই মেশিনগুলি শিলায় ড্রিলিংয়ের বিস্ফোরণ পদ্ধতিতে এবং মাটিতে প্রচলিত হ্যান্ড মাইনিং এর বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। মেশিনটি তৈরি হয়েছে চীন থেকে। এটি কেবল কর্ণফুলীর তলদেশে খননই করবে না, সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে সড়ক পথ তৈরি করে যাবে। মেশিনটি এমনভাবে কাজ করবে যে এক প্রান্ত থেকে পথ কাটা শুরু করে অপর প্রান্ত দিয়ে বের হয়ে যাবে। প্রায় 3 তলা সমান উঁচু দৈত্যাকৃতির এই যন্ত্র ব্যবহার হচ্ছে কর্ণফুলীর পতেঙ্গা পয়েন্টে। 12 মিটার গভীরে বসানো হয়েছে মেশিনটি। সেখানে খনন শুরু করে সর্বোচ্চ 140 ফুট গভীর পর্যন্ত চলে যাবে, যার মধ্য দিয়ে তৈরি হবে সুড়ঙ্গ পথ। মেশিনটি ঠিক সামনে আছে ধারালো কাটার যন্ত্র, যা মাটি কাটতে কাটতে এগিয়ে যেতে থাকে, আর পেছনের দিকে দিয়ে স্বয়ংক্রিয়ভাবে কংক্রিটের সেগমেন্ট ঢুকে চারদিকে গোলাকার শক্ত দেয়াল তৈরি করবে। পরে মেশিন যত এগোবে ততই ধীরে ধীরে আকার পাবে টানেল। কংক্রিটের সেগমেন্টগুলো একটি রেল ট্র্যাক দিয়ে ঢুকে 8টি ভাগে ভাগ হয়ে রিং আকারে একটির সঙ্গে অন্যটি লেগে যাবে। প্রতি 8টি সেগমেন্টে 2 মিটারের একটি রিং তৈরি হয়। এভাবে টিবিএমের সামনের অংশ খনন করতে করতে এগোতে থাকবে আর পেছনে স্বয়ংক্রিয়ভাবে সেগমেন্ট এসে যুক্ত হতে থাকে। আধুনিক টিবিএমগুলোতে সাধারণত খননকারী ঘূর্ণন চাকা থাকে, যাকে একটি কর্তনকারী মাথা বলা হয়। তারপরে একটি মূল বিয়ারিং, একটি ঠেলার ব্যবস্থা এবং একটি সাপোর্ট মেকানিজম থাকে। ব্যবহৃত যন্ত্রের ধরন নির্ভর করে প্রকল্পের নির্দিষ্ট ভূতত্ত্ব, ভূগর্ভস্থ জলের পরিমাণ এবং অন্যান্য কারণগুলির ওপর। এই রাস্তা যায় নদীর তলদেশের মাটির নিচ দিয়ে, যা টেরই পায় না নদীর পানি।